আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। যে মসজিদটি দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মসজিদ, মসজিদে কুবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে এই মসজিদকে প্রথম নির্মাণ করেছেন। এজন্য এই মসজিদকে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে এই সেই মসজিদ, মসজিদ আল কুবা। হাদিস সাহেবগণ যখনই আসেন তখনই এই মসজিদে কুবাতে নামাজ পড়তে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত বলেছেন। নবীজি বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরিল উমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘর থেকে অজু করে মসজিদে কুবাতে আসবে এবং এখানে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবা ফি কুল্লি সাবতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার নামাজ পড়ার জন্য এই মসজিদে কুবার মধ্যে হেঁটে হেঁটে আগমন করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদকে পরিদর্শন করেছি এবং এখানে নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদে কুবা। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবগণ আসেন, এখানে নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ চলমান থাকবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, সাহাবায়ে কেরামের স্মৃতি হাজী সাহেবগণ স্মরণ করবেন। আমরা যারাই উমরা করতে আসব অবশ্যই এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য অবশ্যই আগমন করব। আল্লাহ পাক আমাদের সকলকে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।